আজকের সারাদিনের বিনোদনের খবর দিতে চলে আসলাম আপনাদেরকে। চলছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পিকনিক। এখানে চিত্রনায়িকা শাবনূর উপস্থিত হয়েছেন। এছাড়াও আছে ফিল্ম ক্লাবের নির্বাচন, যেখানে প্রার্থী হয়েছেন একসময়ের আলোচিত এবং জনপ্রিয় নায়িকা পলি। এছাড়াও আজকে বিভিন্নভাবে যে সংবাদগুলো ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে, দরদ সিনেমার একটি আপডেট আপনারা দেখতে পেরেছেন। সেখানে অভিনয় শিল্পী যে করেছে তিনি ভালো কথা বলেছেন। অনন্য মামুন একের পর এক চমক দিচ্ছেন। তিনি তার পেজ থেকে লাইভে আসছেন এবং দরদ সিনেমা নিয়ে আপডেট আমাদেরকে দিচ্ছে। এছাড়াও শাকিব খানের শুটিংয়ের ছবি তো ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। শাকিব খান বর্তমানে রাজকুমার সিনেমাটির শুটিং নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন। তিনি একটি সিনেমার জন্য অনেক বেশি সময় দিচ্ছেন রাজকুমার, কারণ রাজকুমার ছবিটি অন্যান্য সিনেমার থেকে সম্পূর্ণই ভিন্ন। কারণ রাজকুমার সিনেমাটির গল্প, নির্মাণগত কৌশল সব কিছুই অনন্য। হিমেল আশরাফ একজন বর্তমান সময়ের আলোচিত এবং গুণী পরিচালক, যার হাত ধরে প্রিয়তমার মতো ব্লকবাস্টার সিনেমা এসেছে। এখানে ঈশ্বর গানটি আমরা শুনেছি রিয়াদের কণ্ঠে। রিয়াদও তারকা খ্যাতি লাভ করেছে এই প্রিয়তমার গানের মাধ্যমে। এছাড়াও রাজকুমার ছবিতে কটনি কফির মতো মার্কিনী অভিনেত্রী কাজ করছেন, যেখানে বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে এ আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। কারণ প্রতিটা চলচ্চিত্রেই এক একটি গল্প সুন্দরভাবে নির্মাণ করার ফলে দর্শকরা সহজে সেই গল্পগুলো পছন্দ করে থাকেন। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো, রায়হান রাফির তুফান। রায়হান রাফির তুফানে চমকের অভাব হবে না, কারণ তিনি যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কাজ করছেন, এখান থেকে সুড়ঙ্গ সিনেমার মতো ভালো একটি সিনেমা নির্মাণ হয়েছে। এছাড়াও রায়হান রাফি তার কাস্টিংয়ের ব্যাপারেও অনেক বেশি লুকিয়ে রেখেছেন। আশা রাখি তিনি সময় হলে আপনাদের সঙ্গে শেয়ার করবেন, আমরাও আপনাদেরকে তখন জানিয়ে দিতে পারবো যে তার তুফান ছবিতে শাকিব খানের বিপরীতে কে কাজ করছে। এছাড়াও আরও সারাদিনে অনেক বিনোদনের খবর আমরা আপনাদেরকে দিয়েছি, যেগুলো ভালো লাগলে আপনাদের আরও দেব নতুন তথ্য। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, ভালো